ইনি হলেন জিগালিনী। চন্দননগরের বসু পরিবারের রুশ গুপ্তচর, রুশ মহিলাকে বিয়ে করে বিপাকে সন্তান সহ নিখোঁজ রাশিয়ান স্ত্রী রুশ গুপ্তচর বলে আশঙ্কা সৈকত বসুর। চন্দননগরের বসু পরিবারের রুশ গুপ্তচর, রুশ মহিলাকে বিয়ে করে বিপাকে। বিয়ের পর থেকেই ফোর্ট উইলিয়ামে যেতে চাইতো জিগালিনা। চন্দননগরে বসু পরিবারের রুশ গুপ্তচর। আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে। মৈত্রেয়ী, পুরো বিষয়টা জানতে চাইবো, কি হয়েছিল, কেন এরকম একটা আশঙ্কা, কতদিন আগে বিয়ে হয়েছিল, কিভাবে আলাপ? দেখো, সৈকত বসু যিনি যার সাথে তিনি কর্তব্যরত থাকা অবস্থায় তার সাথে পরিচয় হয় রুশ মহিলা বা রুশ রাশিয়ার বাসিন্দা ভিক্টোরিয়া জিগালিনার, এবং সেখান থেকে তাদের দুজনের মধ্যে প্রেম এবং বিয়ে হওয়া। তারপর 2019 সালে বিয়ে হওয়ার পর যখন ভিক্টোরিয়া তিনি সন্তান সম্ভবা, সেই সময় কোভিডের ঠিক আগেই তারা ভারতে চলে আসেন, এবং তারপরেই তারা জানতে পারেন যে এই ভিক্টোরিয়া তার বাবা আদতে একজন তিনি রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB তার আধিকারিক ছিলেন। এবং তারপরে যখন ভিক্টোরিয়ার তরফ থেকে বারবার করে ফোর্ট উইলিয়ামে যেতে দেওয়া হয়, এবং এখানে জানিয়ে রাখতে চাইবো যে সৈকত বসুর বাবা তিনি কিন্তু আবার একজন প্রাক্তন নৌবাহিনীর আধিকারিক বা অফিসার ছিলেন, অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার। এবং তারা যখন এটা জানতে পারেন, এবং তারা তখন থেকেই তাদের মধ্যে আশঙ্কা হয় যে এই যে ভিক্টোরিয়া, সেও হয়তো FSC বা ফেডারেল সিকিউরিটি সার্ভিস, একদা যেটা KGB বলে পরিচিত ছিল, তার সঙ্গে যুক্ত। এই সন্দেহ চলাকালীনই ভিক্টোরিয়া যেতে চান, এবং সেই সময় তাদের সন্তান নিয়ে সমস্যা বাধে, এবং ভিক্টোরিয়া সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্তানের কাস্টাডি পাওয়ার জন্য। এই মামলা চলাকালীনই ভিক্টোরিয়া তার 5 বছরের সন্তানকে নিয়ে বেপাত্তা হয়ে যান, তেমনটাই অভিযোগ সৈকত বসুর এবং বসু পরিবারের। এবং এই মুহূর্তে এরপরই তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের পুলিশের নজরেও এখনো এসে পৌঁছায়নি, পুলিশও খুঁজছে, এখনো পর্যন্ত পুলিশ খোঁজ পায়নি ভিক্টোরিয়া, এবং তারা আশঙ্কা করছেন ভিক্টোরিয়া এবং সৈকত বসুদের যে সন্তান, তাকে নিয়ে রাশিয়ায় চলে গিয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা চান যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি তারা হস্তক্ষেপ করুন এবং সর্বোচ্চ তাদেরকে সহযোগিতা করুন তাদের সন্তানকে ফিরিয়ে আনতে। কিন্তু ছেলেকে চাইতে কেন আদালতে গিয়েছিলেন জিগালিনা, মৈত্রেয়ী? দেখো, সন্তানের তরফ থেকে যেটা দাবি যে ভিক্টোরিয়া যখন মৈত্রেয়ী, তোমার কথা স্পষ্ট নয়, আমি আসছি তোমার কাছে। চন্দননগরের বসু পরিবারের রুশ গুপ্তচর, রুশ মহিলাকে বিয়ে করে বিপাকে সন্তান সহ নিখোঁজ রাশিয়ান স্ত্রী রুশ গুপ্তচর বলে আশঙ্কা সৈকত বসুর। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, তুমি যেমনটা বলছিলে, দেখো, আমি যেমনটা বলছিলাম যে ভিক্টোরিয়ার সঙ্গে যখন ভিক্টোরিয়া, সৈকত বসুর দাবি যে যখন ভিক্টোরিয়া তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য যখন সফল হয়নি, তখন ভিক্টোরিয়া তিনি বারবার করে নিজের যে ছেলে তাকে নিয়ে রাশিয়ায় চলে যেতে চেয়েছিলেন, এবং সেই চাপ দিতে থাকেন সৈকত বসুর কাছে। এবং যখন সৈকত বসু তাতে রাজি হননি, তখনই ভিক্টোরিয়া একটি হেভিয়াস কর্পাসের মামলা করেন সর্বোচ্চ আদালতে সন্তানের কাস্টাডি পাওয়ার জন্য। এবং যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে সেই মামলা চলাকালীন সেই শিশুটির কাস্টাডি কিন্তু প্রাথমিকভাবে সৈকত বসুকেই দেওয়া হয়েছিল, কিন্তু সৈকত বসুর সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার জন্য ভিক্টোরিয়ার কাছেও সেই বাচ্চার কাস্টাডি ছিল। এবং সেই রকমই একটি সুযোগ নিয়ে ভিক্টোরিয়া তার সন্তানকে নিয়ে তিনি নিখোঁজ হয়ে যান, এবং তারপরেই পুলিশের দ্বারস্থ হয় বসু পরিবার, এবং সেখান থেকেই সর্বোচ্চ আদালতের এই মুহূর্তে দ্বারস্থ হয়েছেন তারা। বেশ, মৈত্রেয়ী। আমার ওয়াইফ একজন রাশিয়ান স্পাই ছিল, এবং তার বাবাও ছিল রাশিয়ান স্পাই, যেটা আমরা বিয়ের আগে জানতে পারিনি। এবং বিয়ের পরে ওর আইডেন্টিটিটা হিডেন ছিল, যে একটা রাশিয়ান স্পাই হিসেবে ওর ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্টার্সে অ্যাক্সেস পেতে চেয়েছে, যেটা কখনো দেওয়া হয়নি তাকে, কারণ ওর বাবার আইডেন্টিটিটা তখন রিভিল হয়ে গেছিলো। সেই কারণে ও আমার ফ্যামিলিকে সাফার করাবার জন্য, ও আমার বাচ্চাকে পাওয়ার জন্য ও কী করেছে, সুপ্রিম কোর্টে একখানা কেস করে হেভিয়াস কর্পাস হিসেবে ও ইলিগালভাবে আমার বাচ্চাকে নিয়ে এখন কেটে পড়েছে।
এখন এখন সোজা পালিয়ে গেছে রাশিয়াতে। একজন ডিপ্লোম্যাট রাশিয়ান এম্বাসি ওকে হেল্প করেছে ফলস নেম ফলস পাসপোর্ট বানিয়ে দেওয়ার জন্য, ওর জন্য এবং আমার বাচ্চার জন্য, যে কারণে পুলিশ এখন খুঁজছে, পুলিশ ওকে খুঁজে পাচ্ছে না এবং তাই জন্য আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি।